আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ভোট দেওয়া না দেওয়া আপনার অধিকার, কিন্তু ভোট দিলে অবশ্যই একজন আলেম হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য হলো, জিম্মাদারি হলো একজন আলেম এবং ভালো প্রার্থীকেই ভোট দেওয়া, যে বাংলাদেশের উন্নতি এবং জনগণের উন্নতির জন্য কাজ করে যাবে। প্রিয় দর্শক, এবারের ভোটে গত কয়েক বছরের ভোটের তুলনায় কিছুটা ভিন্ন পর্যায়ে আনা হয়েছে। এবারের ভোটে দুটি ধাপ রয়েছে। একটি হলো প্রার্থী কিংবা মার্কাকে ভোট দেওয়া, আরেকটি হলো জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের পক্ষে হ্যাঁ কিংবা নাতে ভোট দেওয়া। একজন আলেম হিসাবে ভালো এবং যোগ্য প্রার্থী এবং আলেমকে ভোট দেওয়া, আলেমের মার্কাকে ভোট দেওয়া, এটা আপনার জিম্মাদারি। ফিকহি মতাদর্শ এবং ইখতিলাফকে একপাশে রেখে ভোট যদি আপনাকে দিতেই হয়, তাহলে অবশ্যই আলেম ওলামা এবং যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়া আপনার কর্তব্য। কিন্তু প্রার্থীর পাশাপাশি সংস্কার করা কিংবা না করা, হ্যাঁ কিংবা নাতে ভোট দেওয়া, এক্ষেত্রে আপনার ইচ্ছাধীন। আপনি ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার হাতেও দিতে পারেন, নাতেও দিতে পারেন। জুলাই সনদ এবং সংস্কার কাজের মধ্যে প্রায় বাংলাদেশের ইসলামী এবং আধুনিক অনেকগুলো রাজনীতিবিদ, অনেকগুলো রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে ৮০টি পর্যায়ে বিভিন্ন ধাপ এবং বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে জুলাই সনদের মধ্যে। এর মধ্যে যেমন বিচার বিভাগকে স্বাধীন রাখা, ইনসাফ প্রতিষ্ঠা করা, দুর্নীতি সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠন করা, ন্যায়পাল নির্ধারণ করা ইত্যাদি বিষয়গুলো সত্যি জনগণ এবং রাষ্ট্রের জন্য উপকারী বিষয়। কিন্তু জুলাই সনদের ৮ নম্বর যে ধাপটি রয়েছে, সকল সম্প্রদায়ের সহাবস্থান, এক্ষেত্রে আলেম ওলামা এবং ইসলামী বুদ্ধিজীবীদের নিকট একটি মুখতালাফি এবং মাশকুক বিষয়। অনেকেই মনে করছেন সকল সম্প্রদায়ের সহাবস্থান দ্বারা উদ্দেশ্য যদি হয় মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, মুরতাদ সকলের সহাবস্থান, এলজিবিটি এবং ইসলামী মতাদর্শের সকলের সহাবস্থান, এটা যদি হয় তাহলে এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আর সকল ধর্মের সহাবস্থান দ্বারা, সকল সম্প্রদায়ের সহাবস্থান দ্বারা যদি উদ্দেশ্য এটা হয় যে সকল মতাদর্শ যেগুলো ইসলামের উপর সরাসরি আক্রমণাত্মক নয়, এগুলোর সহাবস্থান, তাহলে ইসলাম এটাকে সমর্থন দেয় এবং ইসলাম এক্ষেত্রে কোনো প্রকার ইফরাত তাফরিত করে না। তো 18 নম্বর এই ধাপটা সত্যি ইসলামী বুদ্ধিজীবী, আলিম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই 8 নম্বর ধাপটি একটি সংশয়যুক্ত ধাপ। সেই হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন করা না করা এই বিষয়ে আপনি ভোট দিতেও পারেন, নাও পারেন, এটা আপনার একান্ত অধিকার। কিন্তু অবশ্যই প্রার্থী নির্ধারণে আপনাকে সতর্ক হতে হবে এবং প্রার্থী নির্ধারণে আলেম এবং যোগ্য প্রার্থী নির্ধারণে আপনার যেন ভুল না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।